আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত বিএনপির মধ্যে যদি সমস্যা হয় বা এই যে একটা সম্পর্কে যে অবনতি সম্পর্কের, এই কারণে লাভটা বেশি কেয়ার হইতেছে, এইটা বুঝতে হইবে, জামাতেরও বুঝতে হইবে, বিএনপিরও বুঝতে হইবে। আপনি 5ই আগস্টের পর ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল মিছিল দিছে, আবার জামাতের অনেক করতেছে, জামাতের অনেক মানে আছে যারা, এরাও আবার বিএনপির বিরুদ্ধে অনেক কিছু বলতে আছে। আসলে মুরায় যে লাভটা কিন্তু থার্ড পার্টির, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশে অনেক কিছুই ঘটতে আছে যেগুলো বোঝার সামর্থ্য থাকা লাগবে। আপনারা দেখেন কয়দিন আগে যে আগুন একটা একটা করে কয়েকটা আগুন লাগছে, এমনি এমনি লাগছে, জাতির লাগে মস্কারা না, মানে ওই যে এইটা কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে না, এটা অবশ্যই এটা খতাই দেওয়া উচিত। এরপর দেখেন পরশুদিন যে নোয়াখালীতে যে এই ছাত্র শিবিরের কোরআনের যে দার্স প্রোগ্রাম ছিল, সেই জায়গায় ছাত্রদল যুবদল নাকি হামলা করছে। এটাও মানে মানে পঙ্খানুপঙ্খের মধ্যে দেখা উচিত, আদৌ কি বিএনপির লোক ছিল না অন্য কেউ আসলে, বা বিএনপির কোনো নেতার নির্দেশ হয়েছে নাকি ওখানে থার্ড পার্টি আছে। এই যে আবার মানে পরশুদিন যে কালকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র মারা গেল, ছাত্রদলের যে একজন নেতা মারা গেল, এটার পিছনে কেটে আছে, গলা কেটে হত্যা করা হয়েছে। মানে সব কিছুর গোড়া কিন্তু এক জায়গায়। মানে বিষয়টা হয়েছে যে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে যে একটা দ্বন্দ্ব লাগান যায়, বিএনপি জামাতের মধ্যে যেটা দ্বন্দ্ব লাগান যায়, ফায়দাটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতপন্থী যারা সেরাই নেবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে এই যে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে যে দ্বন্দ্ব লাগানোর যে পায়তারা চলতে আছে, এই যে দেখেন যে মার্ডারগুলো, এগুলোর খুব দ্রুত কে হয়েছে, কিরফেন হয়েছে, কেটা মারছে, বাইর করিয়া একদম মনে করেন যে শাস্তি যেটা হওয়া উচিত সেই শাস্তি দিতে হবে, নিশ্চিত করতে হবে। এবং যে মিডিয়াগুলো অপপ্রচার সরাইতেছে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যেন হত্যা করছে এই ছাত্ররা গলা কেটিয়া, হ্যানে লাগছে যে রক কেটিয়া, মানে এইটা হলে যে ছাত্র শিবিরের ছাত্র দলের মধ্যে একটা বাজার নেই তার ভাই। বিষয় হলে যাইয়া ক্ষমতা আজকে ডাইবেন, এটা কোনো দেখার বিষয় না, জনগণ যারা ভোট দেবে এই ক্ষমতাই। কিন্তু এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই একলাগে আসলেন, এখন একলাগে থাকেন, মানে নিজের মধ্যে মিলতালটা রাখেন, নির্বাচন আলাদা করেন, কোনো সমস্যা নেই। জামাত বিএনপির প্রতি অনুরোধ, এটা জোর অনুরোধ। এই ফায়দা কিন্তু ভারত নিতে আছে, বিশেষ করে এই যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ তো নেতেই আছে, আর বড় ফায়দাটা কিন্তু নেবে ইন্ডিয়া। এদিকে সজাগ থাকতে হবে, জামাতেরও থাকতে হবে, বিএনপিরও থাকতে হবে। নিজের মধ্যে যা কিছু হইবে নিজেরা তালমিল করে নিতে হইবে। ভাই ক্ষমতায় যাবে, জনগণ যারা ভোট দেবে ক্ষমতায়, ক্ষমতা তো কোনো বিষয় না। আপনারাও দেশপ্রেমিক, হেরাও দেশপ্রেমিক, আপনারাও ভারত বিরোধী, হেরাও ভারত বিরোধী। তাহলে বিষয়টা আপনারা সুন্দরভাবে দেখেন যে আসলে এইভাবে চলতে পারে না। থার্ড পার্টি যদি সুবিধা নেয় তাহলে কিন্তু দোনো দলেরই ক্ষতি হবে। এই আওয়ামী লীগ যদি কোনো রকম যদি পুনর্বাসন করতে পারে না, ওই যে যারা বিএনপির বাইরে আছে, আপনার মনে হতো যে আমাকে ছাড় দেবে, কোনো সুযোগ নেই। বুঝছেন না, আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিওতে কইছি, গু শক্তটাও গু, নরমটাও গু, ঠিক আছে। আওয়ামী লীগ ভালো হইতে পারে না কোনো দিন, আওয়ামী লীগ ভালো বলতে কোনো শব্দ নেই, আওয়ামী লীগ। তো এখনও সময় আছে, রাজনৈতিকভাবে যে মোকাবেলা করেন, রাজনীতি মোকাবেলা করেন, যৌক্তিকতা দিয়ে মোকাবেলা করেন, যুক্তিতর্ক করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে মানে নিজের মধ্যে যেটা কোন দল রাখতে আছেন, মানে এর ছায়াও দেখতে পারেন, ওর ছায়াও দেখতে পারেন, এইটা করবেন না। আপনাকে মতো আপনাকে রাজনৈতিক এজেন্ডা চালাই যান, বিএনপির রাজনীতি এজেন্ডা মানে এজেন্ডা কি সারাই নিয়ে কাজ করবে, জামাতের যেটা সারাই নিয়ে কাজ করবে, ব্যাস এটিতে মঙ্গল, এটিতে শান্তি। আর ব্যর্থ ঘটলে কিন্তু থার্ড পার্টি কিন্তু বই রয়েছে, কিন্তু বাস দেওয়ার পারেন না, কোনো সুযোগ পাইবেন না। আমার কথা বুঝতে পারলে ধন্যবাদ। ছোট মানুষ, মানে কথা কইছে, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।